আপনারা যে শব্দটা এখন শুনতে পাচ্ছেন, এই শব্দটা হলো ৮০-র দশকের একটা শব্দ, যেটা লঞ্চের হুইসাল। অর্থাৎ লঞ্চ যখন ছাড়ার আগ মুহূর্তে এই শব্দটা করে থাকে। এটাই হলো এটার বিশেষত্ব। তো আমরা আসলে আজকে একটা বড় একটা জার্নির সাক্ষী হতে যাচ্ছি। সেই জার্নিটা হলো ভোলা টু বরিশাল। তো ভোলা টু বরিশালে লঞ্চে আসার পথের যে সুন্দর দৃশ্য, যেটা আনবিলিভেবল একটা সুন্দর দৃশ্য, সেটা সাক্ষী হবেন সবাই। এই যে এই পিলারটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত লঞ্চ বেঁধে রাখা হয় যখন এসে ঘাট দেয়। এখান থেকে স্পিড বোটগুলোও ছেড়ে যায়, অর্থাৎ ভোলা থেকে ভেদরগঞ্জ থেকে আপনার হলো বরিশালের উদ্দেশ্যে আসে। তো আমরা আসলে এখান থেকেই লঞ্চে উঠেছিলাম। তো এই জায়গাটা একটু দেখেন, এটা আনবিলিভেবল একটা সুন্দর জায়গা। আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা আসলে অন্যরকম একটা ফিল আমাকে দিয়েছে, সেই ৮০-র দশকের ফিল। অর্থাৎ সেই ১৯৮০ বা ১৯৮৫-৮৫-র দিকে মানুষ যেভাবে মানে একটা ফিল পেত, আমি অবশ্য সেটা পেয়েছিলাম ১৯৯৫, ২০০০ এই টাইমে কিছুটা পেয়েছিলাম। তো এরপর আসলে এই লঞ্চগুলো চলার সৌভাগ্য হয়নি, অনেক বছর পরেই আসলে আমার এই জার্নি। এই যে পিলারটা দেখেন, এটা কিন্তু লঞ্চগুলো বেঁধে রাখা হয় যখন আপনার লঞ্চ আসার পরে। এটা টার্মিনালের পিলার। তো টার্মিনালের এই পিলারগুলোতে আসলে লঞ্চ বেঁধে রাখা হয়। আর এখানে আসলে সত্য কথা বলতে কি, নদীর যে সৌন্দর্যতা, এটা আপনাকে সবসময়ের জন্য আপনাকে মুগ্ধ করবে। আপনি যদি কখনো সুযোগ হয়, অবশ্যই নদীতে ঘুরবেন, ট্রলার হোক, লঞ্চ হোক, স্পিড বোট হোক, অবশ্যই আপনার ভালো লাগবে। কারণ এই নদীর সৌন্দর্যের বিকল্প কিছু নেই। কারণ এই কখনো রোদ, এই 10 মিনিট আগে রোদ ছিল, এর মধ্যে আবার মেঘলা হয়ে গেছে। মেঘ হওয়ায় আকাশের পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, একটা অন্যরকম একটা ফিলিংস আমাকে দিয়েছে। তো এরপর আমরা আসলে লঞ্চটায় উঠে গেলাম আর কি। পরে কিছুক্ষণ লঞ্চের বাহিরে আমি ভিডিও করেছিলাম। এরপর কিছুক্ষণ পরেই আসলে লঞ্চটা আমরা উঠেছিলাম। তো এই সাইডের ভিউটাও আপনাদের দেখানোর চেষ্টা করেছি সর্বোচ্চ। এটা আসলে একটা আনবিলিভেবল একটা সৌন্দর্যের সাক্ষী হলেন আপনারা এবং আমি। তো আমার আসলে এই লঞ্চ জার্নিটা অনেক বছর পরে হয়েছে। এটা মানে আপনাদেরকে কি বলবো, মনে হয় মানে ২০ বছরও আমি এখন পর্যন্ত এই ছোটো লঞ্চগুলোতে এখন ওঠা হয়নি। তো মাঝে মাঝে বরিশালের বড় লঞ্চগুলোতে যাওয়া হয়, কিন্তু এই ছোটো লঞ্চগুলোয় যাওয়া হয় না। তো এক একটা জিনিসের সৌন্দর্য আসলে এক এক রকম। তো বড় লঞ্চগুলোয় যেরকম একরকম সৌন্দর্যতা, রাতের বেলায় যেতে হয়, আর এটা হলো দিনের বেলায় আসা। দিনের বেলা সৌন্দর্য আবার পুরো ডিফারেন্ট একটা সৌন্দর্য। তো দুটা টাইমের সৌন্দর্য একদম দুই রকমের। তো আসলে যদি আমি আবারও বলছি, যদি কখনো আপনারা সুযোগ পান, তাহলে অবশ্যই আপনারা ঘুরবেন, লঞ্চে ঘুরবেন। কারণ এই লঞ্চটা আবার একটা বিষয় ছিল, একজন রোগীকে নিয়ে গেছিলো, সেটা আমি ভিডিও করেছিলাম। তো ওনাদের আসলে আপনারা আবার সবাই হয়তো জানেন, ভোলা কিন্তু একটা মানে দ্বীপ জেলা। তো এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো বিষয়টা কিন্তু এরকম না। এটা টোটালি একটা দ্বীপের উপরে অবস্থিত, যেখানে আপনার বাইরের লোক আসতে হলে লঞ্চের বিকল্প নেই, স্পিড বোট। তো এইটা হলো আপনার যেখানে বসে লঞ্চটা ড্রাইভ করে সেই জায়গাটা। আমি লঞ্চের মধ্যেও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি অল্প অল্প করে। আর এটা হলো লঞ্চের পিছন সাইডটা। তো এখান থেকেও ভিউ অনেক সুন্দর আসে আর কি। এখানে বসেও আপনি এই বিকেলের ন্যাচারাল ভিউটাকে আপনি উপভোগ করতে পারবেন চাইলে। আসলে সত্য কথা বলতে একটা আনবিলিভেবল একটা টাইম পাস করার মতো একটা জায়গা হলো লঞ্চ এবং লঞ্চ জার্নি। যদি আপনি কখনো সুযোগ হয়, অবশ্যই লঞ্চে ঘুরবেন। লঞ্চে ঘুরলে অবশ্যই এই ফিলিংসটা আপনি পাবেন। এটা হলো দোতলায় বসার সিটগুলো সেখানে, সেই জায়গাটায়। তো এটা হলো আরেকটা পাশ থেকে লঞ্চ চলে গিয়েছিল, সেটা ভিডিওটা করেছিলাম। আপনাদের আরেকটা বিষয় বলে রাখি, এখানে হলো ১৫০ টাকা করে আসলে উপরের ভাড়া, ওই যে দোতলায় সিটগুলো দেখছেন সেখানে, আর নিচে হলো ১৩০ টাকা করে ভাড়া, ভোলা টু বরিশাল। তো এটা হলো এটার ভাড়া। তো ওভারঅল আর কি। আর স্পিড বোটে ভাড়া রেখেছিল, আমরা যখন গিয়েছিলাম তখন স্পিড বোটে গিয়েছিলাম, তখন ভাড়া লাগছিল ৩০০ টাকা করে, অর্থাৎ একজন ৩০০ টাকা। এখান থেকে আসলে হুইসেল দিয়ে থাকে লঞ্চটা। লঞ্চ যখন ছেড়ে যায় তার কিছুক্ষণ আগে আসলে এই মানে হুইসেল দিতে হয়, দিয়ে আর কি লঞ্চটা ছেড়ে যায়। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল টু বিদুরিয়া। আপনার এখানে আরও কয়েকটা স্টপেজ মাঝখানে করে, ভোলা, বরিশাল, বেদুরিয়া ঘাট। এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের এই লঞ্চটা আসলে ছেড়ে দিবে। এই ছাড়ার প্রিপারেশন নিচ্ছে ওভারঅল আর কি। ছেড়ে দেওয়ার জন্য যে প্ল্যানগুলো করতে হয়, অর্থাৎ রশিগুলো খুলতে হয়,
প্লাস এর আগে কিছু এদের ওয়ার্কিং সিস্টেম থাকে, সেগুলোকে সিস্টেম করে তারপরেই আসলে ছাড়তে হয় যে সব ইঞ্জিন ঠিক আছে কিনা, সব কিছু চেক করে। কারণ নদীপথের একটা বিষয় হলো মাঝপথে যদি কোনো প্রবলেম হয়, মাঝপথে যদি লঞ্চ থেমে যায়, তখন কিন্তু সেটাকে মানে অপারেট করে একটা ভালো রানিং অবস্থা তৈরি করা অনেক সময় ডিফিকাল্ট হয়। তো এই জন্য আসলে সবসময় খুব ভালোভাবে এরা চেক করে নেয় যে কোনো প্রবলেম আছে কি না, ইঞ্জিনের সব ঠিকঠাক আছে কি না, সব কিছু দেখেই আসলে লঞ্চটা এখন ব্যাক গিয়ারে যাচ্ছে। অর্থাৎ পিছনের দিকে একটা ইঞ্জিনের গিয়ার থাকে, সেই ব্যাক গিয়ারে পিছনের দিকে যাচ্ছে। গাড়ি যেমন পিছনের দিকে গিয়ার করে যাওয়া যায়, ঠিক লঞ্চেরও এরকমই সিস্টেম। এরপর আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবো বরিশালের উদ্দেশ্যে আমাদের যাত্রা ভোলা থেকে। তো এটা আসলে একটা সত্যি কথা বলতে একটা ন্যাচারাল ভিউর সাক্ষী আমরা সবাই হব, এটা হলো বড় বিষয়। কারণ এত সুন্দর ভিউ আসলে খুব একটা যে আপনি মানে চাইলেই পেতে পারেন বিষয়টা এরকম না। আবার অনেক মানুষ আছে লঞ্চে জার্নি করতেই ভয় পায়, কারণ হলো নদীর জার্নি অনেকটা রিস্কি, যদি ঝড় চলে আসে হঠাৎ করে, তখন সেটা সাফারার সবাই হবে। তো সব নিয়ে আসলে একটা মানে রিস্কের জার্নি বলতে পারেন এক কথায়। এই দেখেন এখানে এক ভাই কিন্তু মোটরসাইকেলেও নিয়ে আসছে, মোটরসাইকেল পার করে নিয়ে যাচ্ছে আর কি। এখান থেকে দেখা যায় যে অন্য ফেরিতে অনেকটা সময় লাগবে, যার কারণে সে কিন্তু মোটরসাইকেলটা নিয়ে আসছে। আর এখানে দেখেন ন্যাচারাল ভিউটা, এটা কিন্তু মানে একটু পর পর চেঞ্জ হয়, মনে হয় যেন কি এখন রাত হয়ে গেছে। মানে ম্যাক করার কারণে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে, আসলে কিন্তু রাত না, এটা বিকেলের টাইম। আমার এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল 5:30, 5টা বা 4:30 এরকম একটা টাইমে। তো এটা আসলে এতটাই সুন্দর একটা ভিউ, যেটা আপনার কয়েক মিনিটে চেঞ্জ হবে। মানে নদীর জার্নিটাই এমন যে আনবিলিভেবল একটা সৌন্দর্যের সাক্ষী হতে পারবেন আপনিও যদি কখনো নদীপথে জার্নি করে থাকেন। এরপরে দেখবেন আবার চেঞ্জ হয়ে আকাশের কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে। মানে এটাই আসলে মানে সৌন্দর্যের একটা লীলাভূমি বলা যায়। তো ওভারঅল যদি মানে এক কথায় বলা হয়, একটা খুব সুন্দর একটা জার্নি আমার জন্য ছিল। আমি খুব এনজয় করেছি টোটাল টাইমটা, আমারও ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হয়তো ভিডিওগুলো পরবর্তীতে আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং চাইলেই আপনি দেখতে পাবেন। তো এটা একটা বিষয়, এজন্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও দেখবেন। আমি আশা করি চেষ্টা করব আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসার। তো নেক্সটে আমি টোটাল সমুদ্রের একটা ভিউ নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব, খুবই মানে টোটাল নদীপথের একটা ভিউ। তো সেটা আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব, এটাও অবশ্যই আপনাদের ভালো লাগবে নদীর ভিউটা। তো ওভারঅল টোটাল একটা বিকেলের একটা ন্যাচারাল ভিউ নিয়ে নেক্সটে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য। তো এই ওভারঅল যে আপনার একটা জিনিস দেখেন যে এই যে ন্যাচারাল ভিউ, এটা কিন্তু আনবিলিভেবল। মানে তার মধ্যে দেখবেন ছোট ছোট নৌকা যাচ্ছে, ছোট ছোট লঞ্চ যাচ্ছে, পাশাপাশি ফেরি যাচ্ছে। তো সব নিয়ে একটা আসলে অন্যরকম একটা ন্যাচারাল ভিউ। এটা আসলে মানে না দেখে সরাসরি আসলে মানে এটা বলা যায় না বা বলা মুশকিল যে এটার যে সৌন্দর্যটা যে কতটাই সুন্দর। তো এটা মাঝে মাঝে দেখবেন যে আকাশের কালার চেঞ্জ হচ্ছে, আপনি সাথে সাথে এটাও চেঞ্জ হবে। আমরা আরেকটা ঘাটে আসলে এখানে মানে ঘাটে মানে এটা অবস্থান করেছিল, এখান থেকে আবার ব্যাক হয়ে আমরা বরিশালের উদ্দেশ্যে যাব, আবার ওখান থেকে চললাম বরিশালের উদ্দেশ্যে। তো এরপর আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো এই আরেকটা লঞ্চ পাশ থেকে চলে যাচ্ছে, সেটাও আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। এটা দেখেন কত দুর্বার গতিতে চলছে আর কি। তো ওভারঅল একটা অবশ্যই খুব কমফোর্টেবল একটা জার্নি ছিল। আমার সাথে আপনারা থাকার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা বরিশালে চলে আসছি, এইটা হলো বরিশালে বড় লঞ্চ ঘাট, যেখান থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হলো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই যে বড় বড় যে লঞ্চগুলো দেখা যাচ্ছে, পিছনগুলো দেখা যায়। তো আমার ভিডিওতে আপনারা সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।